আপনি কেমন আছেন? বলে ইনশাল্লাহ ভালো আছি। অ্যাবসলিউটলি রং। নমস্কার শব্দের অর্থ জানে না। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজেদের ধর্মকে ভালো করে জানে না, অন্য ধর্ম সম্পর্কে সঠিক ধারণা রাখে না। যারা ধর্মান্ধ এবং অন্য ধর্মের খুঁত অন্বেষী, তারা এই সুযোগগুলো নেয়। ধর্মীয় অনুভূতিতে আমরা সবসময় আঘাত করতে সবার ঊর্ধ্বেই থাকি। স্যার, এইটা দূরীকরণের ক্ষেত্রে কোন দিকটিতে বিশেষ নজর রাখা জরুরি বলে আপনি মনে করছেন? আমি অত্যন্ত দুঃখের সাথে শেয়ার করছি, শুধু বাংলাদেশের ক্ষেত্রে সত্য নয়, সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রে সত্য। আমি 40টার বেশি দেশে থেকেছি, মানুষের সাথে মিশেছি, 40টার বেশি বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি, শিক্ষকতাও করেছি। আমি কোনো অহংকার নিয়ে বলছি না। কষ্ট হচ্ছে এই যে আমি সমস্ত অভিজ্ঞতার আলোকে বলছি, পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজেদের ধর্মকে ভালো করে জানে না। তুমি শতকরা 80 জন মুসলমান খুঁজে পাবে না যে 4 কলেমা জানে না। তুমি শতকরা 90 জন শিক্ষিত লোককে জিজ্ঞেস করো আপনি কেমন আছেন? বলে ইনশাল্লাহ ভালো আছি। অ্যাবসলিউটলি রং। ইনশাল্লাহ ফিউচার টেন্স। আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি বা আল্লাহর রহমতে ভালো আছি। ইনশাল্লাহ এই যে ফিউচার টার্ম, তুমি আমাকে দাওয়াত করলে আমি বললাম ইনশাল্লাহ আসবো। কিন্তু শতকরা 90 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত বলে ইনশাল্লাহ ভালো আছে। শতকরা 99.9 জন হিন্দু, তারা নমস্কার শব্দের অর্থ জানে না, বলে নমস্কার, কিন্তু নমস্কার কথার যে সত্যিকারের তাৎপর্য সেটা হলো আপনার ভিতরে যিনি ভগবান বিরাজ করছেন, আমি তার প্রতি আমার মাথা অবনত করছি। কিন্তু এই কথাটা আমাদের হিন্দু বাবা মারা আমাদের সন্তানদেরকে শেখায় না, তাই না? শিক্ষকরাও শেখায় না। কাজেই এই যে জিনিসগুলো, এর ফলে আমাদের ওই যারা ধর্মান্ধ এবং অন্য ধর্মের খুঁত অন্বেষী, তারা এই সুযোগগুলো নেয়, সুযোগগুলো নিয়ে আমাদের ক্ষতি করে। আমরা সারা পৃথিবীর, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার জ্ঞান শুধু বই পড়ে নয়, আই লার্নড রিলিজিয়ন থ্রু মাই লিভড এক্সপিরিয়েন্স। ও বিভিন্ন ধর্মের লোকের সাথে থেকে আমি ধর্মকে শিখেছি। তো শতকরা 99 জন মানুষ অন্য ধর্ম সম্পর্কে সঠিক ধারণা রাখে না, যার ফলে অন্য ধর্ম সম্পর্কে যখন কটূক্তি করা হয়, খারাপ কিছু বলা হয়, তখন তারা উত্তরও দিতে পারে না, বরং সায় দেয়। কাজেই আজকে এই ডিপার্টমেন্টটা যে আমরা করেছি, এই ডিপার্টমেন্টে পৃথিবীর সব ধর্ম পড়ানো হয়, ছোট বড়, জীবিত মৃত সব ধর্মকে পড়ানো হয়। এবং হিন্দু প্রফেসররা হিন্দু ধর্ম পড়ায়, বুদ্ধিস্ট প্রফেসররা বুদ্ধ ধর্ম পড়ায়, খ্রিস্টান প্রফেসররা খ্রিস্ট ধর্ম পড়ায়। এটা পৃথিবীর আর কোথাও নাই। কাজে আমরা এই আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য যেটা বড় প্রয়োজন, সেটা হচ্ছে নিজের ধর্মকে জানা, সঠিকভাবে জানা, এবং অন্য ধর্মকেও সঠিকভাবে জানা। আমরা সেই জন্য চেষ্টা করছি এবং আমরা অনেক সফল হয়েছি। আমাদের বিভাগের ছাত্রছাত্রীরা তারা আলোকিত মানুষ হয়ে বেরোচ্ছে। সেখানে আমাদের ডিপার্টমেন্টে যদি আপনি যান, তাহলে ধর্মান্ধ শিক্ষকও পাবেন না, ধর্মান্ধ ছাত্রও পাবেন না, কারণ আমরা প্রথম ক্লাস থেকেই তাদের অন্তরটাকে আলোকিত করার চেষ্টা করি।